গ্রুপটিকে সীমার অতিরিক্ত ঋণ দিয়েছে ব্যাংকটির তৎকালীন পরিচালনা পর্ষদ। ঋণ অনিয়মে নাম আসায় রাজশাহীর নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, তার বাবা, মা, স্ত্রী এবং ছেলেমেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে সরকারি জমি দখলের অভিযোগও। এরই মধ্যে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে রাজশাহী সড়ক বিভাগ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাব থেকে জানা যায়, খেলাপি ঋণের পরিমাণ এখন 2,11,391 কোটি টাকা, যা মোট ঋণের 12.56%। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ব্যাংক লুটের সংস্কৃতি বন্ধ হবে না। রাজনৈতিক বন্দোবস্ত যেরকম, সেই অর্থনৈতিক বন্দোবস্তটা রাজনৈতিক বন্দোবস্তের সাথে কিভাবে ব্যবস্থা করবে তার একটা সঠিক গাইডলাইন থাকা দরকার। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে মাঠে নেমেছে দুদক। নাবিল গ্রুপের 11টি প্রতিষ্ঠানের ঋণ জালিয়াতির তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানিয়েছে, সমীরের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী এবং নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জুলাই হত্যাকাণ্ড নিয়ে আরও 3টি অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবার। এর মধ্যে BAF শাহীন কলেজের শিক্ষার্থী আহসানাফ হত্যার বিচার চেয়ে অভিযোগ করেছেন তার মা। এছাড়া যাত্রাবাড়ি ও লক্ষ্মীপুরে 2 শিক্ষার্থী হত্যার বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছেন জাতীয় নাগরিক কমিটি। ট্রাইব্যুনালকে বিশ্বমানের সমোপযোগী করতে মূল ভবন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এজজুল হক মুকুলের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা ও গণহত্যার ঘটনায় এ পর্যন্ত ট্রাইব্যুনালে 54টি অভিযোগ জমা পড়েছে। 2টি ছাড়া প্রত্যেকটি আবেদনেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 18 জুলাই কমপ্লিট শাটডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং 4 আগস্ট লক্ষ্মীপুরে উসমান গনি হত্যার বিচার চেয়ে বুধবার শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করে 2টি অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার। আমি তো শেখ হাসিনার বাবাকে মারি নাই, আমি তো শেখ মুজিবের খুনি না। আমার ছেলেকে শেখ হাসিনা পরামর্শে কিভাবে মারা হবে? পুলিশদেরকে অর্ডার দিছে, আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে, এই নাগরিক কমিটির কাছে বিচার চাই। 4 আগস্ট মিরপুর 10 নম্বরে BF শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। ছেলে হত্যা সুষ্ঠু বিচার চেয়েছেন মা। কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না, যেহেতু আমরা কোনো আসামিকে ওইভাবে করিনি, কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে। তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। চিফ প্রসিকিউটর জানান, আন্দোলনে জড়িত যে কোনো শিক্ষার্থী অভিযোগ ও তথ্য জমা দিতে পারবে ট্রাইব্যুনালে। এক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ছাত্রছাত্রীদের কাছে আমরা একটা মেসেজ দিচ্ছি যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও। তোমাদের নিরাপত্তা, তোমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে বাংলাদেশ এবং আমাদের প্রসিকিউশন টিম, আদালত, তদন্ত সংস্থা আমরা আইনত এটা নিরাপত্তা দিতে বাধ্য। এদিকে ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানের করতে মূল ভবন সহ সব সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার